গত পয়লা মে আমরা গেছিলাম মিউনিখের বসন্ত উৎসব বসন্ত মেলায়। প্রতি বছর 2 সপ্তাহ ধরে চলে এই মেলা। আমরা আমাদের বাড়ির স্টপ থেকে মেট্রো ধরে পৌঁছে যাই থেরেজেনভিজে। এখানেই প্রতি বছর এই মেলার আয়োজন করা হয় আর অনেক হই হুল্লোড় করে সেলিব্রেট করে এখানকার লোকেরা। ভিড়টা দেখেই বোঝা যাচ্ছে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই এই মেলা প্রাঙ্গণ। প্রতি বছর বসন্তকালে 2 সপ্তাহ ধরে চলে এই উৎসব। এপ্রিলের শেষের দিক থেকে মে মাসের শুরু পর্যন্ত থেরেজেনভিজেতে এই মেলার আয়োজন করা হয়। ঠিক যেমন অক্টোবর ফেস্ট বিখ্যাত, তেমনি ফ্রিলিং ফেস্টও এখানকার বেশ বিখ্যাত উৎসব। আর যে কোনো মেলার মতোই এই মেলাতেও ছিল অসংখ্য রাইড। এই রাইডসগুলো বেশ ইন্টারেস্টিং, তবে রাইডগুলোর আকার আয়তন দেখে তখন ট্রাই করে দেখার ইচ্ছেটা হয়। এইটা দেখতে বেশ মজার। যেবার ব্যাঙ্গালোরে ঘুরতে গেছিলাম সিঞ্চনের সাথে দেখা করতে, আমার মনে আছে ওয়ান্ডারলাতে এইরকম একটা রাইড ট্রাই করেছিলাম। না, এইটা আমাদের জন্য একদমই নয়। নিশ্চয়ই কারোর উপর অসম্ভব রেগেছিলেন এই ভদ্রলোক। এইভাবে চলতে চলতে আমরা এসে পড়লাম পেনাল্টি বক্সে। এইটা বেশ মজা, আর এটা ট্রাই না করে পারলাম না। প্রথম 3 বারের চেষ্টা একটু শান দিয়ে নেওয়া গেল, এইবার লাস্ট অ্যাটেম্প্ট। পুরস্কার হিসেবে পেলাম এই বলটা, আর সেলিব্রেট করলাম কুরকুরে খেয়ে। আরো কিছুটা এগিয়ে আমরা দেখতে পেলাম এই কিংভূত মার্কা জায়গাটা। ভাবলাম এটা ট্রাই করে দেখি। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম এই রাইডটায়। কতটা ভয়ের দেখা যাক। এই রাইডটার সব থেকে বিশেষ চমক ছিল একদম শেষে। বেরোনোর ঠিক আগে জ্যান্ত তেনারা ঐশানীর হাতটা টেনে ধরেছিল। ওটাতেই সব থেকে বেশি ভয় পায়। যে কোনো মেলার সব থেকে কমন দৃশ্য নাগরদোলা। তবে বলতেই হচ্ছে এই নাগরদোলনাটা খুবই রংচঙে আর সুন্দরভাবে সাজানো। আরেকটা মাথা খারাপ করা রাইড। কি করে পারে লোকগুলো? এই রাইডটা ভালো। এইটা অবশ্য আমাদের অক্টোবর ফেস্টে চড়া একটা রাইডের কথা মনে করিয়ে দেয়।
এই রাইডটার উচ্চতা 80 মিটার। এখনো ভাবলে মাঝে মাঝে অবাক হই, কোন দুঃসাহসে উঠেছিলাম সেই দিন। যাই হোক, বর্তমানে ফেরা যাক। আরও কিছুটা এগিয়ে দেখতে পেলাম আরও অসংখ্য দোকান, আরও রংচঙে সাজানো গোছানো এই খেলার জায়গাগুলো। মেলায় এসেছি আর খাবার দাবার থাকবে না তা কি করে হয়। ওই যে দেখা যায় বিয়ার গার্ডেন। জার্মানি বিয়ারের জন্য বিখ্যাত, আর এখানকার লোকজন কোনো উৎসবে বিয়ার খাবে না এটা কি করে হয়। শুধু বিয়ার নয়, আরও অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায়। এই মাঠ থেকেই দেখা যাচ্ছে খুব কাছেই অবস্থিত মহিনপ্লাৎসের টাউন হলের চূড়। এই রাইডটা সম্পর্কে আর কি বলবো। উফ, সত্যি লোকেরা পারেও। ঘুরতে ঘুরতে চলে এলাম এখানকার এক মূল তাঁবুতে। এখানে লাইভ মিউজিকের আয়োজন করা হয়। মেলা গ্রাউন্ডের পুরো এক চক্কর লাগিয়ে আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানেই ফিরে এলাম। সামনেই মেট্রো স্টেশন, সেইটা দিয়ে আমরা এবার বাড়ি ফিরবো একে একে। পরবর্তীবার এই মেলা প্রাঙ্গণে হয়তো আসবো আবার সেই অক্টোবর ফেস্টের সময়।